السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال صاحب الأنام صلى الله عليه وسلم: سيأتي على أمتي زمان يحبون الخمس وينسون الخمس، يحبون الدنيا وينسون الآخرة، يحبون الحياة وينسون الموت، يحبون المال وينسون الحساب، يحبون القصر وينسون القبر، يحبون المخلوق وينسون الخالق، أو كما قال تبارك وتعالى عليه الصلاة والسلام. আমরা একটু মহব্বতের সাথে ভক্তি সহকারে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে লাখ কোটি শুকরগুজার করি, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এতটুকু সময় পর্যন্ত সুস্থ সবল রেখে এই জান্নাতের বাগানের মধ্যে বসার, আসার, কিছু কথা বলার আর শোনার তৌফিক দিয়েছেন। ওই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের
আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনাদের ঘুম আসছে। হ্যাঁ, আর আমার বাবা কিভাবে হাত দিয়ে দিচ্ছে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ, আমার পরেও আর একজন বক্তা আছে, আমার পরেও সে কে? হ্যাঁ, মৌলানা তাবারুক আলী। এখন আমার কথা না শুনলেও তো উনি তো বড় বক্তা, কি বলেন আপনারা? তার জন্য তো অপেক্ষা করতে হবে তাই না? ওই যে এক বক্তার গল্প আছে না, চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে সব শ্রোতা গেছে চলে, এখন একজন বসে আছে, তো তাকে বলতেছে যে বাবা কেউ আমার ওয়াজ শুনলো না, তুমি এত মহব্বত করে আমার এই কোরআন হাদিসের আলোচনাটা শুনলাম, এদিকে আসো তোমার কিছু হাদিয়া দিই। আমিও থাকতাম না, হ্যাঁ আমিও থাকতাম না যদি আমার এই হাজার হাজার টাকার মেশিন পত্র না থাকতো। যাই হোক, দিনই কথা, কোরআন হাদিসের কথার মধ্যে নূর আছে, কি আছে? এজন্য আমি বয়ান করলে আমার সাথে আপনাদের কথা বলতে হবে। আমি কবরের সামনে কথা বলতে পারি না, কবরের সামনে কথা বললে ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুন্নাত দুআ, নবী যে তুমি যারা কবরবাসী তাদেরকে তোমার কথা শুনাইতে পারবে না, তাদেরকে তোমার কথা শুনাইতে পারবে না। এজন্য কবরের সামনে আপনি যত কথা বলেন উত্তর আছে। তো এই 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 জান্নাতের বাগানটা যেন কবর না হয়ে যায়, ঠিক আছে না ইনশাআল্লাহ? হাত উঠান, সবাই হাত উঠান, দুই হাত উঠান, দুই হাত উঠান, লিল্লাহি তাকবীর। শুনেন, আপনারা মুয়াজ্জিন সাহেব আযান দেয় না, আযানের সময় কানে আঙ্গুল দেয়, কেন দেয়? আওয়াজ যাতে বুলন্দ হয়। কিছু জিকির আছে জোরে করা মুস্তাহাব, তার মধ্যে আল্লাহ একটা, আল্লাহর জিকির জোরে করা মুস্তাহাব। মুয়াজ্জিন সাহেব উঁচু জায়গায় দাঁড়িয়ে আযান দেয়, কেন? যাতে বেশি দূরে যায়। আমাদের আওয়াজ যত দূরে যাবে শয়তান তত দূরে চলে যাবে, ঠিক কিনা? এই জন্য আবার দুই হাত তোলে, আবার দুই হাত তোলে, নড়াচড়া দেয়, নড়াচড়া দেয়, ঘুম চলে যায়। নারায়ে তাকবীর, আওয়াজ হলো না, আবার নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত নাও, এই একটু ঝাড়া দিয়ে বসতে হবে, শুনতে শুনতে ঘুমায় গেলাম, আমি হয়ে গেলাম। আল্লামা ইকবাল মরহুম চমৎকার বলেন, কি বলে? अल्फाज मानी तफावुत नहीं लेकिन, अल्फाज मानी तफावुत नहीं लेकिन आजान मुल्ला और आजान मुजाहिद और শব্দ আর অর্থ এর মধ্যে কোনো পার্থক্য নাই। গ্রামের মুল্লা আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানুষের ঘুমন্ত মানুষ, জাগ্রত মানুষের ঘুম এসে যায়, ঠিক কিনা? জাগ্রত মানুষের ঘুম আসে না। আর মুজাহিদ আযান দেয়, মরা মানুষ যেটা হয়ে যায় আল্লাহু আকবার বলেন, আল্লাহর কথা যাবে না, বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, মুজাহিদ হতে হবে। হাদিসের মধ্যে আসছে আল মুমিনুল কবিয়্যু মিন মুমিনিজ যাঈফ, মুমিনুল কবিয়্যু আফজালু মিনাল্লাহ মিন মুমিনিজ যাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মরার মতো থাকা যাবে না, ঠিক আছে না ইনশাআল্লাহ? মরার মতো থাকা যাবে না, তাজা হয়ে থাকতে হবে। এক হুঙ্কারে কাফের মুশরিক বদ্দিন নাসারা যেতে এই বাংলার জমিন থেকে পালিয়ে যায়, ঠিক কিনা? হুঙ্কার তো এরকমই দিতে হবে। আমার দাড়ি পাকা, তো কি হয়েছে দাড়ি পাকা? আমার শক্তি নাই, সামর্থ্য নাই, কি হয়েছে? শক্তি নাই, সামর্থ্য নাই। যদি জিহাদ খরচ হয়ে যায় তাহলে দাড়ি পাকা লোকদের দেখতে হবে না? আল্লাহ তাআলা বলেন ইনফিরু খিফাফা ওয়া থিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ
আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ইনফিরু বের হও খিফাফা ওয়া তিকালা, তুমি মোটা হও, চেতন হও, ভারী হও, হালকা হও, বয়স্ক হও, ইয়াং হও, রব্বে কারীমের দিনের জন্য যখন ডাক পড়ে যাবে আর ঘরে বসে থাকার তোমার সময় নাই। মালিকের ডাক যখন করবে তোমাকে অবশ্যই যে অবস্থায় আছো বের হতে হবে, ঠিক না? বের হতে হবে। এজন্য এই কথা বলার সুযোগ আছে, আমার তো দাড়ি পাকাই গেছে, বুঝে দূরে হয়ে গেছি, তোমরা জোয়ান আছো তোমরা যাও, এই কথা বলার সুযোগ আছে? এজন্য দীর্ঘ রাত পর্যন্ত কথা হবে না। যেহেতু আপনি দীর্ঘ রাত পর্যন্ত কথা শুনলেন, গিয়ে ফজরের নামাজ কাজা করে দিলেন, ওই নামাজের কোনো দাম আছে? এই ওয়াজের কোনো দাম আছে? ওয়াজের কোনো দাম নেই। যে ওয়াজ শোনার দ্বারা নামাজই জিন্দা হলো, যে ওয়াজের দ্বারা মানুষ নেকের দিকে উঠলো, ওই ওয়াজের না দাম, ঠিক কিনা? আল্লাহ পাক চান আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক কি চান? আল্লাহ পাক কি চান? গুনাহ মাফ করার জন্য। আর শয়তান কি চায়? হ্যাঁ, শয়তান চায় জাহান্নামে ঢুকানোর জন্য, আর আল্লাহ চায় জান্নাতে ঢুকানোর জন্য। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ পাক তোমাদেরকে দারুস সালামের দিকে, অর্থাৎ নিরাপত্তা, শান্তির বাসস্থান জান্নাতের দিকে আহ্বান করবে। ওই সুবহানাল্লাহ তো বলেন না? আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায় আর অশ্লীল কাজের দিকে নিয়ে যায়। এই যে আমরা যে কয়জন বসে আছি না, যে কয়জন বসে আছি, মাহফিল শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, আপনারা ঘরের দিকে ফিরবেন, নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে ঘরের দিকে ফিরবেন। কিন্তু শয়তান এটা চাবে না। শয়তান করবে কি, একটু শোনার পরে বলবে যে এরা তো শুনছে, আসে যে লেপে তেলে ঘুমাবে, এই গেল, আস্তে উঠে চলে গেল। পুরস্কার ঘোষণা হয় শুরুতে না শেষে? নামাজে শেষে না? আপনি পুরস্কার থেকে বঞ্চিত হয়ে গেলেন, পুরস্কার থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। কষ্ট করলেন দীর্ঘ সময়, কিন্তু বেনিফিট স্যার আপনি ঘরের মধ্যে ফিরলেন। এই জন্য শয়তানের ধোকার মধ্যে পড়বো কে কে? শয়তান যদি আমাকে ধোকায় দিয়ে এখান থেকে উঠে দিতে চায়, উঠবো না কে? হাত করে দেখান। মাশাআল্লাহ, অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহ থেকে কথা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? মাদ্রাসার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? তিনি বলতে পারবেন কেউ? আমাদের কি হয় খাদিজাতুল কুবরা? আমাদের কি হয়? আম্মা জান খাদিজাতুল কুবরা, আমাদের মা। আজওয়াজে মুতাহহারা জিনারা, রাসূলের বিবি জিনারা, তিনারা হলো আমাদের আম্মা জান। তিনারা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন আজওয়াজুহু উম্মাহাতুহুম, অর্থাৎ নবীর স্ত্রীগণ, নবীর বিবিগণ তোমাদের সাংবিধানিক মা। আল্লাহু আকবার। নবীর কন্যা ফাতেমা আমাদের কি? ফাতেমার বলেন না মা ফাতেমা? বলেন না? তো মা যদি মা হয় তো মেয়েও কি মা? তারা বলি না মা ফাতেমা, বলি না? মা ফাতেমা আমাদের মা না, ফাতেমা আমাদের কি না? তো মা কেন বলি? মেয়েকে বলে না মা, মেয়েকে মা বলে না? মা বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে মা বলতে, সেজন্য আমরাও ফাতেমাকে মা বলি, কিন্তু ফাতেমা আমাদের কি না? কথা বলেন? মা। আমাদের মা কে? খাদিজাতুল কুবরা, আয়েশা, এরা হলো আমাদের মা। উম্মাহাতুল মুমিনিন হলো আমাদের মা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে? মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা। গারে হেরা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। আজীব, সুবহানাল্লাহ। ওই পাহাড়ের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন।
ওই জায়গায় গিয়ে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন রাসূলের জন্য খাবার দিয়ে আসতেন, রাসূলের জন্য খাবার দিয়ে আসতেন। এখন যারা হাজী সাহেবরা যায় উঠতে উঠতে, এখন তো সুন্দর রাস্তা করে দিয়েছে, তারপর জায়গায় জায়গায় পানির ব্যবস্থা আছে, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস কিনতে পাওয়া যায়, বিভিন্ন খাবার দাবার কিনতে পাওয়া যায়। ওই সময় থেকে কিছুই ছিল না, কিছুই ছিল না। কিন্তু খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নারী হয়ে, একজন নারী হয়ে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপরে, যে পাহাড়ের উপর উঠতে একজন সুস্থ সবল মানুষের 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। ওই উপরে গিয়ে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা খাবার দিয়ে আসে। কত মহব্বতটা রাসূলকে করতেন। একদিন জান্নাতুল বাকির মধ্যে, আসলে হাদিসের মধ্যে তো বাকি নেই, হাদিসের মধ্যে আসছে বাকিউল গারকা, বাকিউল গারকা, আমরা তো জান্নাতুল বাকি বলি। মদিনা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল বাকি, আর মক্কা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর কিন্তু জান্নাতুল মুআল্লার মধ্যে। কোথায়? মক্কায়। জান্নাতুল মুআল্লা দুইটা পার্ট, রাস্তার এই পাশে একটা পার্ট, ওই পাশে একটা পার্ট, অর্থাৎ উত্তরে একটা পার্ট, দক্ষিণে একটা পার্ট। দক্ষিণের পার্টের একেবারে কোনায় খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। তো একদিন জান্নাতুল বাকির মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন। হযরত আয়েশা ঘুম থেকে উঠে রাসূলকে খুঁজে পায় না। আয়েশা ঘুম থেকে উঠে রাসূলকে খুঁজে পায় না। আয়েশা চিন্তা করলো রাসূল কর্ণের ঘরে গেল না, উঠে জান্নাতুল বাকির দিকে গেছে, দেখে যে রাসূল দোয়া করতেছে। কি দোয়া করতেছে? বিশ্বনবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ তাআলা, এমন পরিস্থিতি যখন সৃষ্টি হয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। হে আল্লাহ, এই পরিস্থিতি যখন সৃষ্টি হবে, আমি ওই সময় যেন খাদিজাকে না ভুলে যাই। আমি ওই সময় যেন কাকে না ভুলে যাই? খাদিজাকে না ভুলে যাই। হযরত আয়েশা পিছে দাঁড়ানো, এক সতীনের প্রশংসা করবে আর এক সতীনের বরদাস্ত করতে পারে? হ্যাঁ, বিয়ে যারা দুইটা করছে তারা বুঝবে, বিয়ে যারা একটা করছে তারা বুঝবে না, ঠিক কিনা? হ্যাঁ, বিয়ে 2টা করা দর্শনীয় না, 3টা করা দর্শনীয় না, 4টা করা দর্শনীয়, যদি হক আদায় করতে পারে, ঠিক কিনা? মহিলারা তো খেপে যাবে না, বলবে না হুজুর বেশি বিয়ে করার ওয়াজ করে গেছে, খেপে যাবে না। 2টা বিবাহ করছে একটা মানুষ, এই 2টা বিবাহ করার কারণে তাকে যদি তাচ্ছিল্য করে, ঘৃণা করে, তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? কারণ আল্লাহ পাক বলেছেন, ফানকিহু, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসাই, যেই মেয়েকে তোমার ভালো লাগে, মাসনা, 2টা, ওয়া সুলাসা, 3টা, অরবা, 4টা। তবে হ্যাঁ, কি আদায় করতে হবে? হক আদায় করতে হবে। যদি হক আদায় করতে পারে, করবে। তার শারীরিক অ্যাবিলিটি আছে, অর্থনৈতিক অ্যাবিলিটি আছে, সে করবে, কোনো সমস্যা নেই। কিন্তু হক আদায় করতে যদি না পারে, তাহলে তার ব্যাপারে মারাত্মক ধমকি আসছে হাদিসের মধ্যে। কি আসছে? মারাত্মক ধমকি আসছে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়িকে কি আপনি ভুলবেন না? ওই বুড়িকে আপনি ভুলবেন না? বিশ্বনবী হযরত আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, ও আয়েশা শোনো, ওই খাদিজা তো আমার এমন সময়ের স্ত্রী, ওই খাদিজা আমার এমন সময়ের স্ত্রী আয়েশা, যখন আমার থেকে সবাই আশ্রয় চলে গেছে। আমার দাদা ছিল, দাদা দুনিয়া থেকে চলে গেছে। আমার বাবা ছিল, বাবা তো দুনিয়ায় আসার আগেই চলে গেছে। আমার চাচা ছিল, চাচা দুনিয়া থেকে চলে গেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন আশ্রয় দেওয়ার জন্য যখন কোনো কেউ ছিল না, ওরে আয়েশা, ওই সময় খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে। ওই সময় খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে আসছেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা জান্নিলুনি, খাদিজা আমাকে কোমর দিয়ে ঝাপটায় ধরো। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? খাদিজা দেখেন সান্ত্বনা, দেখেন বিবি সান্ত্বনা। বিবি যদি দিনদার হয়, পরহেজগার হয়, মুত্তাকিন হয়, তাহলে স্বামী দিনের উপর চলতে গেলে তার সর্বাত্মক সান্ত্বনা বিবি থেকে পাওয়া যায়, ঠিক কিনা? আর যদি বিবি বদ্দিন হয়, বিবি যদি বদ্দিন হয়, তাহলে দিনের উপর চলতে গেলে দাঁড়িয়ে আছে, বিবি বিয়ে করছেন একেবারে পাঙ্কু বিবি, হ্যাঁ, রোড মাস্টার, খালি রাস্তায় বেরোবে, বাজারে যাবে, এরকম আছেন এক শ্রেণীর মহিলা। এরকম যদি বিয়ে করেন তাহলে আপনার দাঁড়িয়ে আর দাড়ি থাকবে না, ওই একটু ছোট করে, একটু স্মার্ট দেখা যায়। কি দেখা যায়? স্মার্ট দেখা যায়, একটু ছোট করো, দাড়ি রাখো, ছোট করো। আপনি করলেন ছোট, 2 দিন পরে কবে ক্লিন শেভ করে দিল। কি করে দিল? ক্লিন শেভ করে দিল। এই জন্য এই যে মহিলা মাদ্রাসাগুলা মা বোনদের দিনদার বানানোর এক মার্কাজ, ঠিক কিনা? যাই হোক, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সান্ত্বনা দিচ্ছেন খাদিজা, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতাসিলুর রাহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করেন? আপনি তো হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অতুকিমুজ যায়িদ, আপনি মেহমানদারি করেন, আপনি এতিমদের দেখভাল করেন, বিধবাদের দেখভাল করেন। ইয়া রাসূলুল্লাহ, অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে আপনি সাহায্য করেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ওই সত্তার শপথ যার হাতে আমি খাদিজার প্রাণ, তার শপথ করে বলতেছি, ওই সত্তা, ওই আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ কি করবেন না? লাঞ্ছিত করবেন না। এই হলো খাদিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বের হইতেন, এসে দরজা নক করতেন, নক করার সাথে সাথে খাদিজা দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, কি রে খাদিজা, তুমি ঘুমাও না? তুমি ঘুমাও না? আমি এসে দরজা নক করতে দেরি, দরজা খুলতে তুমি দেরি না, কিন্তু ঘুমাও না বাবা। সুবহানাল্লাহ। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাইরে বের হন, তাবলীগ করার জন্য যখন বাইরে বের হন, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যখন আপনি বের হন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি মানুষ আপনার শত্রু হয়ে গেছে, মানুষ আপনার শত্রু হয়ে গেছে, মানুষ আপনার জীবনকে নাশ করার জন্য চেষ্টা করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আমি খাদিজা যাই নামাজ বিছে মালিকের দরবারে সিজদায় লুটে পড়ে যাই, সিজদায় লুটে মালিকের কাছে ফরিয়াদ করতে থাকি, আল্লাহ, আমার হাবিবকে তুমি সহি সালামতে ঘরে পৌঁছে দিও। ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করতে থাকি, আমি দোয়ারত থাকি, আপনার যাতে বাইরে কোনো কষ্ট না হয়, আপনার যাতে বাইরে কোনো কেউ আপনার উপরে কোন রকমের হামলা করতে না পারে, আপনাকে কষ্ট দিতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে যতক্ষণ সময় থাকিব, ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ সময় আমি খাদিজা ছটফট করতে থাকি। আল্লাহু আকবার বলে। ওই জামানার বিবি, এই জামানার বিবি, ওই জামানার বিবি, এই জামানার, এই হলো খাদিজা। খাদিজা খালি নাম শুনছেন? খাদিজা কে? একদিন জিবরাইল আসছে, সুবহানাল্লাহ, জিবরাইল আসছে, খাদিজা দান করতে 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 করতে, আল্লাহর রাস্তায় দান করতে করতে একেবারে রিক্ত হস্ত সিক্ত হস্ত হয়ে গেছিলেন খাদিজাদের কুবরা রাদিয়াল্লাহু। এত দান করতেন আল্লাহ, এত দান করতেন। রাসূল বলেন, আয়েশা, ওই খাদিজা আমার ওই সময়ের বিবি, যখন আমি আশ্রয়বিহীন অবস্থায় ছিলাম। এরপর বিশ্বনবী বলেন, আয়েশা শোনো, খাদিজা আমার ওই সময়ের স্ত্রী আয়েশা, যখন দুনিয়ার কোন অর্থ করি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল না, তখন খাদিজা তার সমস্ত ব্যবসায়িক পণ্য, সমস্ত ব্যবসার অর্থ করি সবকিছু আমি বিশ্বনবীর কদমে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এই হলো খাদিজা। এরপর রাসূল বলেন, আয়েশা, আমার যে কয়জন সন্তান হয়েছে সবগুলো কার থেকে হয়েছে? কার থেকে হয়েছে? খাদিজার থেকে হয়েছে। একদিন খাদিজা বসে আছে, হযরত জিবরাইল আসছে,
জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার খাদিজাকে সালাম জানাইছেন। ওই সুবহানাল্লাহ তো বললেন না, কে সালাম জানাইছেন? চেরোচুরো কথা। ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে আল্লাহ পাক সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, খাদিজায় সবেমাত্র জিবরাইল আসলো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল এসে কি বলে গেল? ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী বলেন, খাদিজা, জিবরাইল এসে তোমার জন্য সুসংবাদ শুনিয়ে গেল। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সংবাদ, কি সুসংবাদ শোনাইলো? বিশ্বনবী বলেন, খাদিজা, জিবরাইল এসে এই কথা বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার খাদিজাকে সালাম জানিয়েছে। খাদিজা চোখে পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যোগ্য না, আমি তো যোগ্য না, আল্লাহ পাক আমাকে সালাম জানাবেন, আমি তো যোগ্য না। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে সালাম জানিয়েছেন, এই সালামের জবাব কিভাবে নিতে হয় ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহ পাকের সালামের জবাবটা দিয়ে দেন। এই খাদিজা একদিন খুব কাঁদতেছে, মারাত্মক কাঁদতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। ঘরে এসে বলেন, খাদিজা কাঁদো কেন, কি হয়েছে? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটে দাবি। কয়টা দাবি? কয়টা দাবি? তিনটে। এই তিন দাবি যতক্ষণ পর্যন্ত আপনি পুরা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা আমার কান্নাকে বন্ধ করব না। রাসূল বলেন, খাদিজা বলো, তোমার দাবিগুলো বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন মারা যাব, আপনার গায়ের চাদর দিয়ে আমি খাদিজার কাফনের ব্যবস্থা করব। আপনার গায়ের কাপড় দিয়ে আমি খাদিজার কাফনের ব্যবস্থা করবে। বিশ্বনবী বলেন, কারণটা কি? হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের যে ভয়ঙ্কর আযাব, কবরের যে ভীষণ শাস্তি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা সহ্য করতে পারবো না। যাকে আল্লাহ পাক সালাম জানায়, তার পরকালের কি ভয়, আখিরাতের কি ভয়, কবরের কি ভয়। ইয়া রাসূলুল্লাহ, কবরের শাস্তি আমি সহ্য করতে পারবো না। আমি আশা করি আপনার শরীরের কাপড় দিয়ে যদি আমি খাদিজার কাপড়ের কাপড় পরিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক হতে পারে এই উসিলায় আমি খাদিজার কবরের আযাব মাফ করে দিবেন। রাসূল বলেন, ঠিক আছে খাদিজা, আমার কাপড় দিয়ে তোমার কাফনের কাপড়ের ব্যবস্থা করব। দুই নম্বর দাবি কি বলো? ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর দাবি হলো আপনার নিজ হস্তে আমি খাদিজাকে কবরের মধ্যে নামাবেন। আপনার নিজ হস্তে আমি খাদিজাকে কবরের মধ্যে নামাবেন। রাসূল বলেন, ঠিক আছে করব। তিন নম্বর দাবি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরস্থ করার পরে সবাই তো ঘরে ফিরে যাবে। সবাই কোথায় ফিরবে? ঘরে ফিরবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে ফিরবেন না। আমি খাদিজার সওয়াল জবাব যতক্ষণ পর্যন্ত না হবে, অতটুকু সময় পর্যন্ত আপনি ঘরে যেতে পারবেন না। রাসূল বলেন, ঠিক আছে খাদিজা, এটাও মেনে নিলাম, তুমি কান্না বন্ধ করো। কান্না বন্ধ করলেন খাদিজা। যেই খাদিজাকে আল্লাহ পাক সালাম জানায়, ওই খাদিজা তার কবরের আযাব নিয়ে কতটা শঙ্কিত, চিন্তা করে দেখেন। হ্যাঁ, যেই খাদিজাকে রব্বে কারীম সালাম পাঠান, ওই খাদিজা তার কবর নিয়ে কতটা পেরেশান। অথচ আমাদের মধ্যে তো কবরের কোনো ভয় নেই। ভয় আছে? আমি আপনাদের সামনে হাদিস পড়ছি। কি হাদিস? রাসূল বলেন, সায়াতি আলা উম্মতি জামান, ওই উম্মতের কাছে এমন একটা জামানা আসতেছে, ইউহিব্বুনাল খামস ওয়া ইয়ানসুনাল খামস, পাঁচ জিনিসকে ভালোবাসবে, পাঁচ জিনিস ভুলে যাবে। কয় জিনিস ভালোবাসবে? বলেন, কয় জিনিস? সবাই বলে না, মনে রাখতে হবে। কয় জিনিস ভালোবাসবে আর ভুলবে কয় জিনিস?
পাঁচ জিনিস। বিশ্বনবী বলেন ইউহিব্বুনাল কাসরা ওয়া ইয়ানসুনাল কবর। এমন এক জামানা আসবে পাঁচ জিনিসকে ভালোবাসবে, পাঁচ জিনিসকে ভুলে যাবে। বিশ্বনবী বলেন ইউহিব্বুনাল কাসরা ওয়া ইয়ানসুনাল কবরা। মানুষ তার প্রাসাদকে ভালোবাসবে, ঘরবাড়িকে ভালোবাসবে, বিশাল বিশাল অট্টালিকাকে ভালোবাসবে, কিন্তু মানুষ ওয়া ইয়ানসুনাল কবরা, মানুষ কবরকে বেমালুম ভুলে যাবে। কবর বুঝে কি? কবর বুঝে না? না ভুললে আমাদের জীবন যাপনের অবস্থা দেখলে তো মনে হয় কবরে কোনোদিন যাবই না, ঠিক কিনা? কবরে কোনোদিন যাবই না, আমাকে যেতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মানুষকে বুঝাইতে থাকেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন আমি দিয়েছি মানুষকে বোঝানোর জন্য, মানুষকে সতর্ক করার জন্য। আপনি মানুষকে বুঝাইতে থাকেন, সমঝাইতে থাকেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি আপনাকে এই কথা বলি নাই আপনি পিঠে পিঠে মানুষকে বুঝান, পিঠে পিঠে বাইরে বাইরে মানুষকে বুঝান, এইটা আপনাকে বলি নাই। আপনি বলছেন ইন আলাইকা ইল্লাল বালাগ, শুধুমাত্র আপনি তাবলীগ করেন, দাওয়াত দেন, মানুষকে বুঝাইতে থাকেন, মানুষকে জানাই দেন, এটা হলো আপনার দায়িত্ব। এরা যদি আপনার কথাকে না শুনে, ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে তাদের আসতেই হবে। কি করতে হবে? আসতে হবে না, আসতেই হবে। বলেন কি করতে হবে? আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমার কাছে তাদের হিসাব দিতে হবে নাকি? দিতেই হবে। আমার কাছে হিসাব দিতেই হবে। কোন চুরি করার সুযোগ আছে? না। চুরি করার সুযোগ আছে? না, সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। রব্বি কারীম বলেন আলিমুম বিযাতিস সুদূর। বান্দা তোমার অন্তরের অন্তঃস্থলের মধ্যে তুমি কাকে নিয়ে চিন্তা করেছো, আমি আল্লাহ পাক ওটা জানতেছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন প্রান্তে, সমুদ্রের অতল গভীরে, পাহাড়ের মাঝখানে কি আছে, সব কিছু আল্লাহ স্পষ্ট দেখতেছেন, ঠিক কিনা? একদিন মুসা আলাইহিস সালাম হেঁটে যেতেছে, বড় হযরত মুসা আলাইহিস সালাম তো জলিলুল কদর নবী ছিলেন, বড় এক পাথর। তো আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা ফাদরিব বিআসাকাল হাজার, মুসা তুমি পাথরের উপর বাড়ি মারো। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল না? লাঠি ছিল। লাঠি দিয়ে পাথরের উপর বাড়ি মারছে, বাড়ি মারছে, পাথরটা ভাঙিয়ে আরেকটা চ্যাপ্টা বের হয়েছে, গোল পাথরের মধ্যে আরেকটা গোল পাথর। আল্লাহ পাক আবার বলেন, মুসা ফাদরিব বিআসাকাল হাজার, তুমি কি করো, তোমার পাথর বাড়ি মারো লাঠি দিয়ে। লাঠিতে বাড়ি মারছে, আবার ওই গোলটার মধ্যে আরেকটা গোল বের হয়েছে, আরেকটা পাথর। আবার আল্লাহ পাক বলেন, মুসা ফাদরিব বিআসাকাল হাজার, মুসা তোমার লাঠিতে বাড়ি মারো পাথরের উপর। বাড়ি মারছে, একেবারে তিনটে খন্ড হয়ে গেছে। তিনটে খন্ড হয়ে দেখে যে ছোট্ট একটা পোকা ওই পাথরের মধ্যে, ছোট্ট একটা পোকা, আর তার মুখে তাজা ঘাস। একটা পোকা তাজা ঘাস খাচ্ছে। কি খাচ্ছে? তাজা ঘাস খাচ্ছে। আর ওই পোকা বলতেছে সুবহানাহু মাইয়ারানি, সুবহানাহু মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া রাযাকানি ওয়া লা ইয়ানসানি। ওই পোকা আল্লাহ পাকের প্রশংসা করতেছে, সুবহানাহু মাইয়ারানি, আমি ওই সত্তার প্রশংসা করতেছি যিনি আমাকে দেখতেছে। কয় স্তরের মধ্যে? কয় স্তরের মধ্যে? তিন স্তরের মধ্যে রব্বে কারীম আমাকে দেখতেছেন। ওয়া ইয়াসমাউ কালামি, আমার কথাও শুনতেছেন, সুবহানাল্লাহ। ওয়া ইয়াসমাউ কালামি ওয়া রাযাকানি, আমাকে রিজিক পর্যন্ত দিতেছেন। ওয়া লা ইয়ানসানি, ওই সত্তা, ওই মালিক, আমি তিন পাথরের মধ্যে আমি পড়ে আছি, আর ওই মালিক আমাকে এখানে রিজিক পৌঁছাচ্ছে, আমাকে ভুলতেছে না। আমরা তো পেরেশান হয়ে যাই রিজিক না আসলে, ঠিক কিনা? আমরা পেরেশান হয়ে যাই। একটা পোকাকে পাথরের তিন স্তর ভেদ করে ওই
একেবারে নির্জন জায়গায় রিজিক কে পৌঁছাইতেছেন? কে পৌঁছাচ্ছেন? আল্লাহ পাক। মৃত্যু এবং রিজিক, মৃত্যু এবং রিজিক, এই দুই জিনিস মানুষকে দাবড়ায় বেড়ায়। কি করে বেড়ায়? কি করে? মৃত্যু আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন, যেখানে থাকেন, আপনি যদি সীসারলা প্রাচীরের মধ্যে গিয়ে থাকেন, আপনাকে সেখানে গিয়ে মৃত্যু গ্রাস করবে। মৃত্যু গ্রাস করবে। এই বৈজ্ঞানিকরা তো সবকিছু নিয়ে রিসার্চ করে। এখন বৈজ্ঞানিকরা রিসার্চ করলো কি, মানুষ মরে যায় কারণটা, এত সুন্দর মতো তার লাইফটা সাজাইলো, তার জীবনটা সাজাইলো, হঠাৎ করে একদিন মরে যেতেছে, বিবি, বাল, বাচ্চা, বিশাল স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি সবকিছু রেখে চলে যেতেছে। কারণটা সব বৈজ্ঞানিকরা বসছে, বড় বড় বৈজ্ঞানিক মাথারা বসছে, কি করা? শুনছি মৃত্যুর আগে একজন ফেরেশতা আসে, ফেরেশতা এসে জানটা নিয়ে চলে যায়, মুসলমানরা এটা বলে, এরপর মৃত্যু হয়ে যায়। বৈজ্ঞানিকরা কিন্তু সোজা কথা, একদম সোজা জিনিস। ফেরেশতাদের না ঢুকতে দিলে তো আর তার মৃত্যু হবে না। ফেরেশতাদের যদি না ঢুকতে দেওয়া হয় তাহলে আর কি হবে না? মৃত্যু হবে না। তাহলে কি করা যাবে? কিন্তু কিছু সাকরাতের হালাতের লোক, অর্থাৎ মৃত্যু শয্যায় শায়িত, এরকম অবস্থা হয় না? এরকম কিছু লোককে একটা কাচের ঘরের মধ্যে ঢুকেছে। কিসের মধ্যে? একটা বাতাসও ঢুকার কোন রাস্তা নাই, ভিতরে অক্সিজেন দিছে, যাতে বাতাস ঢুকতে না পারে, একটা পিঁপড়াও যাতে না ঢুকতে পারে, কিচ্ছু ঢুকতে না পারে, কোন দরজা নাই, জানলা নাই, কোন ফাঁক নাই, ফোকর নাই, কিচ্ছু নাই, একেবারে ইনটেক কাচের মধ্যে ঢুকে ভিতরে অক্সিজেন দিয়ে 4-5 জনকে ছুঁয়ে দিচ্ছে। দেখি কিভাবে মরে। কতক্ষণ পরে দেখি গেল, ঠাস করে কাজ ভেঙে পড়ে গেছে, কাজটা ঠাস করে ভেঙে পড়ে গেছে। যে দেখেছে একজন নাই, একজন কি? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি সীসাডালা প্রাচীরের মধ্যে গিয়ে থাকো রে বান্দা, আমার মৃত্যু থেকে তুমি পালাইতে পারবে না। পালাইতে পারবে। কোথায় যাবো? আইনাল মাফা, পালাবার রাস্তা কোথায়? তো রাস্তাই না, পালাইতে পারবে। এই জন্য বিশ্বনবী বলেন, 5 জিনিসকে মহব্বত করবে, 5 জিনিস ঘুরে যাবে। এক নম্বর কি বলছি? 5টা জিনিসকে মহব্বত করবে, 5টা জিনিসকে ভুলে যাবে। তার 1 নম্বর কি বলছি? হ্যাঁ, শাবাশ, চাচার মনে আছে। দুনিয়ার প্রাসাদ, বাড়ি ঘরকে মহব্বত করবে, আর কবরকে বলেন ভুলে যাবে, কবরকে ভুলে যাবে। 2 নম্বর, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসুনাল মাউত, সে তার জীবনকে ভালোবাসবে, লাইফকে ভালোবাসবে। ওয়া ইয়ানসুনাল মাউত, সে তার মৃত্যুকে ভুলে যাবে, মৃত্যুকে বেমালুম সে ভুলে যাবে। তার মৃত্যু যে আসবে, হাসর আছে, পৌঁছরত আছে, এই সব কিছু সে ভুলে যাবে। সবকিছু বলছে নাকি? ইউহিব্বুনাল হায়াত, তার জীবনকে উপভোগ করতে চায়, তার লাইফটা, তার জীবনটা অনেক কিয়ামত পর্যন্ত লম্বা হয়ে যাক, এটা চায়, ঠিক কিনা? কেউ কি মরতে চায়? মরতে চায়। সে মৃত্যুকে ভুলে যাবে, তার জীবনকে উপভোগ করার চেষ্টা করবে, মৃত্যুকে ভুলে যাবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা মনে আছে না? কয় দফা দাবি ছিল খাদিজা? 3 দফা। খাদিজা ইন্তেকাল করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের কাপড় দিয়ে এই
তাকে কি করলেন, এই কাফন দিলেন। এরপরে নিজ হাতে কবরস্থ করলেন। কবরস্থ করার পর সকলেই যখন চলে গেল, এ বাবা তোমরা পিছে হাসাহাসি করো না, বাবা পিছে হাসাহাসি করো না। এখানে যে কথাগুলো হইতেছে এগুলো হাদিসের কথা। তোমরা হাসাহাসি করলে হাদিসের মূল নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত তোমরা হয়ে যাবে। হ্যাঁ, তো সকলেই যখন চলে গেল, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান কবরের পাশে দাঁড়িয়ে আছে। আবু বকর দেখতেছেন, আহা, যে রাসূল কাঁদতে কাঁদতে জারজার হয়ে যেতেছে। আবু বকর এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন, যে ঘরে যাই। বিশ্বনবী বলেন, আবু বকর না, যাব না, যতক্ষণ পর্যন্ত খাদিজার সওয়ালে জবাব শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে যাব না। বিশ্বনবীকে এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে চলে যান। বিশ্বনবী বলেন, না জিবরাইল, আমি ঘরে যাব না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার জীবদ্দশায় যেদিন আপনার কাছে 3 দফা দাবি পেশ করতেছিল আর চোখের পানি ফেলতেছিল, ইয়া রাসূলুল্লাহ ওই দিন আল্লাহ পাক তার পক্ষ থেকে সাব্যস্ত করে নিয়েছেন খাদিজার কবরের মধ্যে যদি মুনকার নেকিরের সওয়াল ও জবাবের মধ্যে কোনো সমস্যা হয়ে যায় আল্লাহ পাক কুদরতিভাবে তার সমাধান করে দিবে। খাদিজার মৃত্যুকে কত ভয়, অথচ আমাদের তো মৃত্যুর ভয় নাই। হযরত ফাতেমাকে ডাক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা কে ছিলেন? রাসূল বলতেন, ফাতেমা তো বিদআতুন মিনি, যেহেতু মহিলা মাদ্রাসা, কিছু মামুন আমাদের উম্মাহাতুল মুমিনিনের ঘটনা শুনাইতেছি, এই জন্য এগুলো সব হাদিসের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাতেমা তো বিদআতুন মিনি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। ফাতেমা কিসের টুকরা? কলিজার টুকরা। ফাতেমাকে এত ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমাকে যে কষ্ট দিল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। ফাতেমাকে যে ভালোবাসলো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রুটি খাইতেছে। কি খাচ্ছেন? একটা রুটি আসছে, একজন একটা রুটি হাতিয়ে দিয়েছে। দুই সাস্তা রুটিকে 2 ভাগ করছে। 2 ভাগ করে একজনকে বলছে, এই রুটির টুকরাটা ফাতেমার ঘরে পৌঁছে দিয়ে এসো। কেন? আজকে 3 দিন যাবত আমার মেয়ে ফাতেমা কোনো কিছু আহার করে নাই। কয়দিন যাবত? আপনাদের পুরো এলাকা না, পুরো ফরিদপুর খোঁজেন, পুরো ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর খোঁজেন, 3 দিন না খাওয়া তোকে পাবেন? হ্যাঁ, রাসূল বলেন, যাও এই টুকরা ফাতেমাকে দিয়ে আসো, কারণ আমার মেয়ে ফাতেমা আজকে 3 দিন যাবত কোনো একটু দানা পানি পর্যন্ত মুখে দেয় নাই। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা, বিশ্বনবী তাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, অথচ 3 দিন পর্যন্ত ফাতেমা কোনো কারো কাছে কিছু চান না। রাসূল বলেন, কারো যদি ক্ষুধার অভাব পড়ে, প্রবৃত্তির ক্ষুধার অভাব, মারাত্মক অভাব, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, সে যদি কারো কাছে কিছু না বলে মালিকের উপরে সবর করে, আল্লাহ পাক গায়েবী খাজানা থেকে তার খাবারের ব্যবস্থা করবেন। আমরা তো হতাশ হয়ে যাই। আমরা কি হয়ে যাই? হতাশ হয়ে যাই। রিজিকের মালিক কে? আমার ইজ্জতের মালিক কে? জোরে চিৎকার দিয়ে বলেন। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ব্যবসায় লাভবান করার মালিক কে? আমরা যে সন্তান দেওয়ার মালিক মনে করি পিসাব বলে। কোন পিসাব সন্তান দিতে পারে? কোন পিসাব ব্যবসায় লাভবান করতে পারে? কোন পিসাব ইজ্জত দিতে পারে? আমার হায়াত, মওত, রিজিক, দৌলত, সন্তান, সন্ততি, আমার ব্যবসায় উন্নতি, আমার বাণিজ্য উন্নতি, আমার জমিনের ফসল, সব কিছু একচ্ছত্র মালিককে। আল্লাহ। একচ্ছত্র মালিককে চিৎকার দিয়ে বলেন আল্লাহ পাক।
এই বিশ্বাস, এই আকীদা দিলের মধ্যে রাখতে হবে, ঠিক কিনা? আমি মুসলমান, আল্লাহ ছাড়া কেউ কিচ্ছু করতে পারে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা একচ্ছত্র মালিক হলো কে? আল্লাহ। এই কথা বিশ্বাস আছে? আছে। তাহলে ওই যে গাছের কাছে, গাছের গোড়ায় দুধ ঢালে সে কারা? আমরাই তো যাই। গাছের গোড়ায় দুধ ঢালতে যায় কারা? আমরাই তো যাই। গাছের গান শোনে কারা? হ্যাঁ, মান্নত করে গাছের গান। আপনাদের দিক তো নাই, মাশাআল্লাহ আছে। মান্নত করে গাছের গান। কেন? আমার ওই ছেলে যদি সুস্থ হয় একটা গাছের গান দিব। নাউজুবিল্লাহ বলেন। যে গানকে শেষ করার জন্য, জমিন থেকে বিলুপ্ত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হলো, আর আমি ওই গাছের গান মান্নত করতেছি। নাউজুবিল্লাহ। ঈমান চলে যাবে। মালিক বলেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বি, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কারো উপর মান্নত করলো, আল্লাহ ব্যতীত কারো উপর মান্নত করলো, তাহলে সে আল্লাহর সাথে শিরক করলো। কি করলো? আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। আল্লাহ পাক বলেন ওয়া ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি মালিকের সঙ্গে কোন শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতটা হারাম করে দিবেন। তার জন্য জান্নাত কি করবেন? হারাম করে দিবেন জান্নাতকে। ওয়া হুনার, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। তার ঠিকানা কি হবে? জাহান্নাম। আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আল্লাহর সঙ্গে কি করা যাবে না? শিরক কেন করে মানুষ? শিরক কেন করে? শিরক মানে পার্টনার। শিরক মানে কি? শিরক মানে কি? পার্টনার, অংশীদার। শিরক মানে পার্টনার, অংশীদার। মনে করেন আমার কাছে কিছু টাকা আছে, আমার কাছে 2 লাখ টাকা আছে, কিন্তু ব্যবসা যে আমি করব, ব্যবসা করার মতো যোগ্যতা নাই আমার। কি নাই? ওই কথা বললেন, ব্যবসা করার মতো যোগ্যতা নাই। আমার টাকা আছে, আমার শক্তি আছে, কিন্তু ব্যবসা করার মতো যোগ্যতা আমার নাই। তখন ব্যবসা করার মতো যোগ্য একজন পার্টনার আমি খুঁজি, যাতে দুইজনে মিলে পার্টনারশিপ ব্যবসা করতে পারে। আমার যোগ্যতা আছে কিন্তু শক্তিও আছে, কিন্তু কি নাই? অর্থ নাই। তখন একজনের কাছ থেকে অর্থ কিছু আইনে তাকে শেয়ার করি, ঠিক কি না? আমার যোগ্যতা আছে, অর্থ আছে, কিন্তু কি নাই? শক্তি নাই। ব্যবসা করার জন্য শক্তি লাগবে, সেই শক্তি নাই। তখন একজন শক্তিশালী ব্যক্তিকে পার্টনার হিসেবে কি করি? যোগ করি। আল্লাহ কি শক্তির অভাব? কথা বলেন, সবাই বলেন। আল্লাহ পাকের অর্থের অভাব? আল্লাহ পাকের যোগ্যতার অভাব? শিরক করবো কেন তার সঙ্গে? আল্লাহ পাক বলেন তো সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। কে? কে? ওই যে পীর সাহেবের কাছে যায় সন্তান আনার জন্য। পীর সাহেবের কাছে যায় কি জন্য? সন্তান আনার জন্য। বাইজিদ বোস্তামির মাজারে গেছিলাম দেখার জন্য, যে সময় চিটাগাঙে পড়াশোনা করি, দেখার জন্য গেছিলাম। দেখি উপরে একটা গাছ, 4-5টা ডাল, পাতা পুঁতে কিচ্ছু নাই। ওই গাছের সাথে কাগজ বাঁধতে 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 একেবারে গাছ দেখা যায় না, শুধু কাগজ আর কাগজ আর পাতা আর পাতা। একজন কাগজ বাঁধতেছে। আমি বললাম কি রে ভাই, তুমি এটা করো কেন? করো কি হবে? এটা আশা পূরণের গাছ। নাউজুবিল্লাহ তো বললেন না? আশা পূরণের গাছ। আমি বললাম আশা পূরণের গাছ? কি আশা পূরণের গাছ? যার মনের যে আশা, যার মনের যে আশা, এই গাছের সাথে যদি ওই আশার কথা লিখে বাইন্ধে থোয়া যায়, তাহলে আশা পূরণ হয়ে যায়। আমি মিথ্যা কথা বলতেছি না। যদি চিটাগাং যান, বাইজিদ বোস্তামির মাঝে এখনো আছে এটা আশা পূরণের গাছ। আমরাই তো করি, ঠিক কিনা? আমরাই তো করি। অমুক জায়গা পীর আইছে, দৌড় দিয়ে পীরের কাছে মুরগি, ছাগল, গরু যে দিয়ে দেই না কেন রে ভাই? আমার সবচেয়ে বড় পীর হলো আমার মা, ঠিক কিনা? তো চুপ থাকলেন কেন? আমার সবচেয়ে বড় পীর আমার বাবা।
আমার মা বাবা আমার জন্য দোয়া করবে 100% কবুল, ঠিক কিনা? পীর সাহেব আমার জন্য দোয়া করবে 50-50, হইতেও পারে না হইতে পারে, হইতেও পারে নাও হইতে পারে। পীরের বাবা কয়, পীরের পায়ে ধরে সালাম করে, পীরের খেদমত করে, কিন্তু বাবার খেদমত করে না, বাবার খেদমত করে না, মায়ের খেদমত করে না। কেন রে ভাই? তুমি কি করো? তুমি মুরগিটা যে পীর সাহেবের কাছে দিয়ে এসো, মুরগিটা পীর সাহেবের কাছে দাও কেন? এই মুরগিটা তোমার যদি দিতেই হয় তুমি জবেহ করো, জবেহ করে গোশত বানাও, গোশত বানায় রান্না করো, রান্না করে মার পাশে বসো, বসে ওই গোশতটা ছিঁড়ে ছিঁড়ে ওই মুরগির গোশতের উল্লেখযোগ্য পিসগুলা ছিঁড়ে ছিঁড়ে তুমি লুকমা বানিয়ে মায়ের মুখের মধ্যে তুলে দাও। খোদার কসম, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। তুমি বাবাকে খাইয়ে দাও, মা বাবার দেখার খবর নাই, তুমি পিন নিয়ে লাফালাফি করো, ঠিক কিনা? আছে না এরকম? আছে না? কেউ কষ্ট পাইতেছেন মনে? আমি কি অবাস্তব কথা বলতেছি? কোরআন হাদিসের বাইরে বলতেছি? আমার সবচেয়ে বড় পীর আমার মা। আমার সবচেয়ে বড় পীর কে? বাইজিদ বুস্তামির কথা যখন মুখ বইলেই ফেললাম, এই যে বাইজিদ বুস্তামি যে সুলতান ও আরিফিন হইলেন, আসলে তো বাইজিদ বুস্তামির মাজার বাংলাদেশে নেই, তার মাজার হলো বাগদাদে। এখানে এসে বসছিলেন, চিটাঙে এসে বসছিলেন। শুধু বাইজিদ বুস্তামি না, বাংলাদেশে 4 জন সাহাবী আসছে, সুবহানাল্লাহ বলেন। 4 জন সাহাবী আসছে, 12 আউলিয়া বলে না, 12 আউলিয়া 4 জন সাহাবী বাংলাদেশে আসছে, আলহামদুলিল্লাহ। বাইজিদ বুস্তামি এসে বসছিলেন, ওখানে ওনার মাজার না, ওনার মাজার মূলত বাগদাদে, অনেকে দেখেও আসছে। তো এই বাইজিদ বুস্তামি এত বড় বুজুর্গ কেন হইলেন, কিভাবে হইলেন? আপনারা ছোটবেলা পড়ছেন না? মা উঠছে এই রাত্রে, বাবা বাইজিদ একটু পানি দাও, কি দাও? পানি দাও। বাইজিদ বুস্তামি পানি আনতে গেছে, আইসে দেখে মা ঘুমায় পড়ছে। কে ঘুমায় পড়ছে? মা ঘুমায় পড়ছে। এখন চিন্তা করতেছে, আমি যদি শুয়ে পড়ি আর মার ঘুম ভেঙে যায়, তাহলে তো মা কষ্ট পেয়ে যাবে, তাহলে মা কষ্ট পেয়ে যাবে। সারা রাত মা শিওরে দাঁড়িয়ে আছে, পানি হাতে নিয়ে, গিলাস হাতে নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে আছে। যখন মুয়াজ্জিন সাহেব আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, তার আগেই মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখে পাশে শিওরে দাঁড়িয়ে আছে বাইজিদ, ছোট্ট বাচ্চা, থরথর করে শীতের রাতে থরথর করে কাঁপতেছে। মা সঙ্গে সঙ্গে হাত ধরে পাশিয়ে বলল, রে বাইজিদ কি হয়েছে, তুমি পানি নিয়ে কেন দাঁড়িয়ে আছো? বাইজিদ বলল, মা তুমি তো শেষে রাতে আমার কাছে পানি চেয়েছিলে, আমি পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। ও গো মা, আমি যদি পানিটা রেখে দিই আর হঠাৎ যদি তোমার ঘুম ভেঙে যায়, তাহলে তুমি তো কষ্ট পেয়ে যাবা, এই জন্য আমি আর ঘুমাই নেই, সারা রাত তোমার শিওরে আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি। বাইজিদ বুস্তামির মা নামাজ পড়ে সিজদার মধ্যে লুটে পড়ে গেল, মালিকের কাছে দুহাত তুলে মালিককে বলল, রে মালিক, আমার বাইজিদ আমার কলিজা ঠান্ডা করে ফেলেছে, ওগো মালিক, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি সমস্ত সুলতান আরিফদের, অর্থাৎ সমস্ত বুজুর্গদের সর্দার আল্লাহ পাক বানিয়ে দিলেন। মাকে পীর বানাও, কাকে পীর বানাইতেছো তুমি? সদালি রদালি কোন তাসে, তাস সে পীর, তার কথা শোনা লাগবে কেন? তুমি পীরের স্যান্ডেল সোজা করে দাও, তুমি বাবার স্যান্ডেল সোজা করতে পারো না, ঠিক কিনা? ঘরে বৃদ্ধ বাবা, সে বাবার চারিটা কেটে দাও, বসে বসে বাবার চারিটা কাটো, বাবার পাতা ধোয়াই দাও, বাবার পাতা ধোয়াই দাও, বাবার স্যান্ডেলটা ধোয়াই দাও, বাবার লুঙ্গিটা ধুয়ে দাও। কে খুশি হবেন? কে খুশি হবে? ইলাহুমা জান্নাহ ওয়া হুমা জান্নাহ ওয়া হুমা না। বলে মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। ঘরের মধ্যে জান্নাত ফিরে পীরের পিস দৌড়ায়। আউযুবিল্লাহ বলেন। আমি হক্কানি পীরের বিরোধী নই, আমি হক্কানি পীরের
বিরোধী নয়, হক্কানি পীরের কাছে যাওয়া দরকার আছে, ঠিক আছে। তবে ওই পীর হক্কানি যে কি করে উৎসাহ যোগায়, তুমি মার খেদমত করো, বাবার খেদমত করো। তুমি আমারে 5 টাকা 10 টাকা হাতিয়ে দিবার আসছো, আমাকে দিতে হবে না, তুমি এই টাকা দিয়ে ফল কিনে নিয়ে মাকে খাওয়াও, বাবাকে খাওয়াও, ঠিক কিনা? কথা বলেন, বাবাকে খাওয়াও। যাই হোক, যেটা বলতেছিলাম, আমার আকীদা বিশুদ্ধ করতে হবে। আমার সব কিছুর পুণ্যওয়ালা জাত শুধুমাত্র কেবলমাত্র কে? কে? আল্লাহ। আল্লাহ শুধুমাত্র পুণ্যওয়ালা জাত। আমার সফলতা, ব্যর্থতা, আমার চূড়ান্ত পর্যায়ের বরকত, আমার রিজিকের বরকত, আমার সন্তান, সব কিছু দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিনের মালিক আমি আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেই। আও ইউযাওযুহুম যুকরানা ওয়া ইনাথা, আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা ছেলে সন্তানও দেই, আবার মেয়ে সন্তানও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলেও দেই না, মেয়েও দেই না, বন্দা করে রাখি। বান্দা সব কিছু করার একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ পাক, ঠিক কি না? এই আল্লাহকে রেখে কই যাইতেছো? আমরা আল্লাহকে রেখে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বান্দাকে বলেন, রে বান্দা, আমাকে রেখে তুই কই যাস? কই যেতেছিস? আমাকে তুই কই মালিক পাইলি? কই রহমান রাহিম, এই দয়ালু খোদা আমাকে ছাড়া তুই কাকে পাইছিস? এই জন্য ভাইরা, আমার রিজিকের মালিক আল্লাহ। ওই যে এক ঘটনা কিতাবের মধ্যে লিখছে, ফকি আবুল্লাহ ইসলামারকান্দি এক ঘটনা লিখছে। এই ডাকুর দল, ডাকাতের দল হাইটে যেতেছে, সারা ডাকাতি করছে। সকালবেলা দল যাইতেছে হাঁটতে হাঁটতে, তো ক্লান্ত হয়ে পড়ছে, গাছের নিচে বসছে। এখন দেখে খেজুর গাছের মাথা মরে গেলে যখন পড়ে যায় তখন গর্তের মতো হয়ে যায় না? এই যে একটা পাখি উইরে খাবার আইনে ওই খেজুর গাছের মাথার ভিতর দিয়ে আবার চলে যাচ্ছে। এখন ডাকাতের সর্দার চেলা চাচ্ছে, একজন কইছে, ওই দেখ পাখি খাবার দিতেছে, তাহলে মনে হয় পাখির বাচ্চা আছে। পাখি কি আছে? বাচ্চা আছে। যা পাখির বাচ্চা ধরে নিয়ে, পাখির বাচ্চা নিয়ে যাবো আজকে বাসায়। তো গেছে, এখন যে দেখে একটা সাপ ফোনা তুলে রয়েছে ওর ভিতরে। সাপ কি হয়ে রয়েছে? ফোনা তুলে রয়েছে। তলোয়ার ছিল, তলোয়ার উল্টে করে খোঁচা দিয়ে সাপটা ফেলাই দিচ্ছে নিচে। ফেলাই দেওয়ার পরে দেখেছে সাপটা 2 চোখ নাই, অন্ধ। কি নাই? অন্ধ সাপ। আল্লাহ পাক হেদায়েত দিলে এইভাবে হেদায়েত পায়। ডাকাতের সর্দারের চোখ খুলে গেল। ডাকাতের সর্দার তার চেলা চামচাগুলোকে বলল, দেখ, একটা অন্ধ সাপকে ওই গর্তের মধ্যে রেখে আল্লাহ পাক প্রতিদিন ওই পাখির মাধ্যমে তার খাবারের ব্যবস্থা করতেছে। একটা অন্ধ সাপকে যদি পাখিকে গোলাম বানিয়ে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করতে পারেন, তাহলে আমরা তো হলাম সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। আমাদের খাবার আল্লাহ পাক কেন খাওয়াবেন না? আমাদের খাবার কেন খাওয়াবেন না? তাই আমরা তওবা করি, আজকে থেকে জিন্দেগির মতো ডাকাতি কাম সবকিছু ছেড়ে দে। রিজিক তোর মালিক কে? আল্লাহ পাক। আলা ইন্নান নাফসা লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, বান্দাকে মৃত্যু দিবেন আল্লাহ পাক কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত তার যতটুকু রিজিক বরাদ্দ আছে একটা দানা না খাওয়া পর্যন্ত তার মৃত্যু আল্লাহ পাক দিবেন না। আপনার এই যে ভাত খাইতেছেন, সুবহানাল্লাহ, কোনদিন চিন্তা করছেন? এই যে ভাত খাইতেছি, প্রত্যেকটা
প্রত্যেকটা দানার সাথে দানে দানে পর লেখা হুয়া হে খানে ওয়ালু কি নাম, প্রত্যেকটা দানার সাথে আপনার নাম লেখা। আব্দুর রহিম কয়টা দানা খাবে? 500 দানা খাবে, 500 দানায় নাম লেখা আব্দুর রহিম। এই দানাগুলা যখন খেতে ছিল, যখন কোথায় ছিল? খেতে ছিল। ওই ওই কিসের উপরে? ওই কি বলে এটাকে, চাল হয় ধান, ওই ধানের উপরে আব্দুর রহিম লেখা। এই দানা আব্দুর রহিম খাবে। এই দানা পাখিতে খাইতে পারতো, আল্লাহ পাকে ফেরেশতাদের হেফাজত করছে। বাতাসে উড়িয়ে নিয়ে যেতে পারতো, বাতাসকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করছেন। হেফাজত করে আপনার তাকদীরে যেই কয়টা দানা আছে, ওই কয়টা দানাকে কুদরতের চূড়ান্ত পর্যায়ের কারিশমা ঘটিয়ে আল্লাহ পাক আপনার সামনে সুন্দর করে উপস্থাপন করেছেন। কোনদিন চিন্তা করছেন? কোনদিনই তো করেন না, কোনদিনই তো করেন না। এই যে আপেল খাইতেছেন, কমলা খাইতেছেন, সেই অস্ট্রেলিয়ায় আপেল হয়েছে। কোন জায়গায়? কোন জায়গায়? অস্ট্রেলিয়ায় এক খ্রিস্টানের বাগানে আপেল হয়েছে। ওই বাগানের আপেল আপনার তাকদীরে লেখা। আরে ভাই, এত সহজ না। ওই অস্ট্রেলিয়ার আপেল আপনার তাকদীরে লেখা, ওই জায়গায় লেখা আছে আব্দুর রহিম। হ্যাঁ, এই গ্রামের নাম কি? শ্যামনগরের আব্দুল করিম এই আপেলটা খাবে। এই কোন বাগানে হয়েছে? অস্ট্রেলিয়ার বাগানে হয়েছে, কাশ্মীরের বাগানে হয়েছে, চায়নায় হয়েছে। লেখা ওই শ্যামনগরের আব্দুল রহিম খাবে, আব্দুল করিম খাবে। এই আপেলটা, ওই বাগানের আপেল তো বিভিন্ন দেশে গেছে, গেছে না? কিন্তু আল্লাহ তাআলা ওই আপেলটাকে বাঁচছেন, বাইসে বাংলাদেশের জন্য। বাংলাদেশে যে কেড়ে তার মধ্যে ঢুকেছে, ঢুকে ঢাকা পাঠাইছে। ঢাকার থেকে আবার বিভিন্ন জায়গায় মাল গেছে। সব জায়গা থেকে হেফাজত করে ওই ফরিদপুরের গাড়িতে উঠেছে। ফরিদপুরের গাড়িতে উঠে আপনি ফরিদপুর বাজারে আসছে। ফরিদপুরের বাজারে আসার পরে আপনার যেই ফলের উপর আপনার নাম লেখা, আপনার জন্য বরাদ্দ, ওই ফলগুলা বাজারে আছে। ওই ফলগুলো কত মানুষ হাতাইছে কেনার জন্য, কত মানুষ হাতাইছে, তাদেরকে হাতে আল্লাহ তাআলা দেন নাই, আপনার জন্য রেখে দিছে। আপনি গেছেন কেনার জন্য, বা আপনার ছেলে গেছে কেনার জন্য, অথবা আপনার বাবা গেছে কেনার জন্য, তার টুকলার মধ্যে ঢুকিয়ে দিছে। তার টুকলার মধ্যে ঢুকানোর পরে ঘরে আসছে, ছেলে টান দেয়, মেয়ে টান দেয়, একটা উঠে খায় না। আপনার জন্য যেটা বরাদ্দ, ওইটা আল্লাহ পাক সে অস্ট্রেলিয়া থেকে এনে আপনার মুখে তুলে দিতেছে। সুবহানাল্লাহ। মানে কোনদিন চিন্তা করছেন? কোনদিন তো চিন্তা করেন নাই মালিক কি কুদরতি কারিশমা করতেছে। গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞান আর সায়েন্স আর টেকনোলজিকে বসান, একটা ভাত বানাইতে পারবে? কথা বলেন না। যারা চুপ করে আছেন তারা মনে বলতেছে যে পারবে, তাই না? একটা ভাত বানাইতে পারবে? পারবে না। একটা ভাত বানাইতে পারবে না। পারবে চায়না, পারবে প্লাস্টিকের ভাত। কিসের ভাত? এই খাইয়ে মৌত পর্যন্ত পায়খানা করতে করতে যাও, ঠিক কিনা? একটা ভাত বানানোর ক্ষমতা নাই, একটা চাউল বানানোর ক্ষমতা নাই, আটা বানানোর ক্ষমতা নাই, দুধ বানানোর ক্ষমতা নাই। এই সব কিছুর ব্যবস্থাপনা কে করতেছেন? কাদের জন্য করতেছেন? আমাদের জন্য। এই জন্য ওই মালিকের প্রতি আমার আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 জিনিসকে মহব্বত করবে, 5 জিনিস ভুলে যাবে। 1 নম্বর বললাম ইউহিব্বুনাল কাসরা ওয়া ইয়ানসুনাল কবর, অর্থাৎ প্রাসাদকে মহব্বত করবে, বড় বড় বাড়ি অট্টালিকাকে মহব্বত করবে, ভালোবাসবে। ওয়া ইয়ানসুনাল কবর, কবরকে ভুলে যাবে। 2 নম্বর ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসুনাল মাউত, তার লাইফকে ভালোবাসবে, তার জীবনকে ভালোবাসবে। ওয়া ইয়ানসুনাল মাউত, আর মওতকে বেমালুম ভুলে যাবে। এরপর রাসূল বলেন ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসুনাল হিসাব, মাল দৌলতকে ভালোবাসবে, হিসাবের দিনকে ভুলে যাবে। এরপর বিশ্বনবী বলেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসুনাল আখিরাহ, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। এরপর রাসূল বলেন, কি বলেন শুনেন, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসুনাল খালিক, মালিককে ভুলে যাবে, সৃষ্টিকে ভালোবাসবে। কি ভালোবাসবে? রাসূল বলে তখন কিয়ামত অতি সন্নিকটে চলে আসবে। সায়াতি আলা উম্মতি জামান, কিয়ামতের আগে এগুলো আসবে। এখন এগুলো হইতেছে নাকি? কি বলে? এইজন্য ভাই আখিরাতমুখী হতে হবে। অনেক রাত হয়ে গেছে,
আপনাদের শুনতে ভালো লাগতেছে না, এই যে উঠে যেতেছে, এই করতেছে, ওই করতেছে। হুজুর কত দূর হয়েছে? ওদিকে প্যাকেট ম্যাকেট হয়েছে নাকি? মৌলানা তাবারক আলী সাহেবের অবস্থা কি? মৌলানা তাবারক আলী সাহেবের আসার অবস্থা হয়েছে নাকি? খোঁজ না হয়ে গেছে? যাই হোক, তাহলে ভাইরা, এই যে মহিলা মাদ্রাসাটা যে করছে, যাতে করে আমাদের মেয়েরা দিনদার হয়, পরেজগার হয়। ওই যে দার্শনিক নেপোলিয়ন বলছে না, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দিব। মায়ের কোল সন্তানের ভবিষ্যতের বুনিয়াদ, ঠিক কিনা? মায়ের কোল হলো সন্তানের প্রথম প্রাইমারি। এই জন্য মা যদি দিনদার হয়, মা যদি পরহেজগার হয়, তাহলে সন্তান দিনদার হবে, পরহেজগার হবে। আর মা যদি পরহেজগার না হয়, তাহলে এই যে একজন প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? সাহাবী তো হইতে পারবে না। সাহাবী